জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে আমৃত্যু গণ অনশনের দাবিতে বসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ২০ ঘণ্টা পর কর্মসূচি স্থগিত করেছেন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি আশ্বাস দিয়েছে শিক্ষার্থীদের, এখন সেখানে কেমন পরিস্থিতি বিরাজ করছে জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নতুন রেজিস্ট্রার ভবন আছে এখানে, এবং গতকাল 11টা থেকে বেলা 11টা থেকে কিন্তু এই জায়গাটিতেই শিক্ষার্থীরা, অর্থাৎ যারা এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাটি সেটিতে যে পোষ্য কোটাটি ছিল সেটি সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে কিন্তু এই স্থানটিতেই বিশ্ববিদ্যালয়ে যারা বিগত দিনে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন সেই সমস্ত শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে অবস্থান করেছিলেন, এবং তারা যেটি বলছিলেন যে যেই কোটার বিরুদ্ধেই এত বড় আন্দোলন সংঘটিত হলো, বাংলাদেশে এত রক্তপাত হলো, তারপরেও কেন বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেই কোটাটি থাকবে, সেটি যে কোনো কোটাই হোক না কেন, সেই কোটাই কিন্তু বাতিলের দাবিতে তারা আমৃত্যু অনশনে বসেন, এবং সেটি চলে আজকে ভোর 7টা পর্যন্ত। এর আগে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য তিনি 5:45 নাগাদ এখানে আসেন, এবং তারা শিক্ষার্থীদের যে সমস্ত শিক্ষার্থীরা এই গণ অনশনে বসেছিলেন সেই সমস্ত শিক্ষার্থীদের অনশন ভাঙান তিনি জুস পান করিয়ে, এবং তারপরে তিনি আশ্বাস দেন যে তিনি শ্রমিক কর্মচারীদের সাথে, শিক্ষক কর্মচারীদের সাথে তিনি বসবেন। তারপরে কি সিদ্ধান্ত হয় সেটি কিন্তু বেলা 3টা নাগাদ তাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা যারা অনশনে ছিলেন সেই শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে সম্পূর্ণরূপে এই যে পোষ্য কোটাটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের, এটি তারা বাতিল চান, এবং তারা চান যে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন এবং তাদের যে মেধা রয়েছে সেই মেধার জোরেই যেন তিনি তার যোগ্য স্থানে উঠে আসতে পারেন, কোনো কোটা যেন এর মধ্যে বাধা হয়ে না দাঁড়ায়, এবং কোনো কোটা দ্বারা যেন কোনো কাউকে বিবেচিত না করা হয়, সেই দাবিতেই কিন্তু তারা এখানে আন্দোলন করে আসছিলেন। এবং তারা বলছেন যে বিকাল 3টা নাগাদ প্রশাসনের পক্ষ থেকে যে সিদ্ধান্তটি জানানো হবে সেটিও যদি কোনোভাবে সেটির মধ্যে দিয়েও যদি কোনোভাবে কোটাকে রাখার চেষ্টা করা হয়, পুনরায় কিন্তু তারা আবার সেই আন্দোলনে, অর্থাৎ আমৃত্যু যে গণ অনশনে তারা ছিলেন সেটিতে কিন্তু তারা আবার পুনরায় কিন্তু তারা এখানে অবস্থান করবেন। তো এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষার্থীরা যে আমৃত্যু অনশন করছিলেন সেটি কিন্তু তারা আজকে সকাল 7টা নাগাদ তুলে নিয়েছেন। গতকাল বেলা 11টা থেকে কিন্তু তাদের এই আন্দোলনটি শুরু হয়েছিল। চৈতি। ইমন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী দেওয়ান ইমন।